গোটা বাংলায় এই মুহূর্তে পুষ্পার রাজত্ব চলছে। পুষ্পা জাস্ট কাঁপিয়ে রেখে দিচ্ছে। এবং এই যে বাংলা ইন্ডাস্ট্রির জায়গায় এসে হিন্দি সাউথ সিনেমার যে রমরমিয়ে বক্স অফিস করা, রেকর্ড ব্রেকিং বক্স অফিস করা, যেটা বাংলা সিনেমা করতে পারছে না, সেই ট্র্যাডিশন কিন্তু আবার কোথাও গিয়ে হতে চলেছে। এবং প্রত্যেকেরই যেটা বক্তব্য যে আজকে আহ, আমরা আগে বাংলা সিনেমার ক্ষেত্রে আগে রিভিউ দেখবো কিরম কি আসছে, তারপর ঠিক করবো যাবো কি যাবো না, মানে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে। কিন্তু দেখো পুষ্পা টুর ক্ষেত্রে এই সমস্ত ভাবনা চিন্তা কিন্তু হচ্ছেই না। লোকে ফটাফট টিকিট কাটছে, সেটা টিকিটের দাম 250 হোক, টিকিটের দাম 300 হোক, মানুষ কিন্তু পাগলের মতো টিকিট কাটছে। এটার ফলাফল অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে আমি কথা বলবো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের, মানে গোটা ওয়েস্ট বেঙ্গলের অ্যাডভান্স বুকিং নিয়ে কীরকম কী হচ্ছে। সেটা জাস্ট শুনলে তোমরা অবাক হয়ে যাবে। কারণ বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু কোশ্মিনকালেও এর ধরনের তোমরা অ্যাডভান্স বুকিং এরম ধরনের ঘটনা ঘটছে, যেখানে বাংলার হয়তো বড় বড় সিনেমা রিলিজ করছে, এমন ঘটনা দেখা যায় না। এবং আল্লু অর্জুনও বাঙালিদেরকে হাড়ে হাড়ে চিনে গেছে, যে কারণে আল্লু অর্জুনও মানে কীভাবে কোন সিনেমা কোন ভাষায় কোথায় ডিস্ট্রিবিউট করা উচিত সেটা খুব ভালোভাবে কিন্তু বুঝতে পেরেছে। এটা কিন্তু মানতেই হবে, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গাই নেই। তো এখন এই ভিডিওতে দুটো ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথম যেটা নিয়ে কথা বলবো, যে পুষ্পা টু আমরা জানি সমস্ত ভাষাতে রিলিজ করছে, 6টা ভাষাতে, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, হিন্দি এবং বাংলা। তো কলকাতাকে বা ওয়েস্ট বেঙ্গলকে টার্গেট করে বাংলা ভাষায় আনা হচ্ছে এমনটাই আমরা শুনে এসেছিলাম, এবং বাংলাতে হিউজভাবে বাংলার একটা শো পাবে এমনটাই জানা গেছিলো। কিন্তু এখনও পর্যন্ত অ্যাডভান্স বুকিং রিপোর্ট, যেটা আর কি মানে বুক মাই শো, সেখানে দেখা যাচ্ছে যে কলকাতা জুড়ে বা ওয়েস্টবেঙ্গল জুড়ে বাংলা ভাষার কোনো শো কিন্তু অ্যাভেলেবেল নেই, কোনো জায়গাতেই অ্যাভেলেবেল নেই। বিভিন্ন যারা ডিস্ট্রিবিউটার রয়েছে তার সঙ্গে কথা বলতে গেলে যেটা জানা যাচ্ছে, তারা বাংলা শো চালাতে রাজি হয়নি। কারণ বাংলা এখানে ডিমান্ড কম, বা বাংলা শোয়ের যেহেতু চাহিদা কম, যে কারণে কেউ কারোরই মনে হয় যে বাংলায় বাঙালিরা দেখবে না। এবার আল্লু অর্জুন এই ব্যাপারটা খুব ভালো করে বুঝেছি। কথা আমি কেন বলছি, কারণ আজকে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে যখন এই সিনেমাটা রিলিজ করবে, সেখানে কিন্তু লোকে মালায়ালাম ভাষাতেই দেখবে, পুরোপুরিভাবে মালায়ালাম ভাষা দেখবে, তারা অন্য কোনো ভাষাকে প্রেফারই করবে না। তারপর যখন এই সিনেমাটা হিন্দি জায়গাতে আসছে, লোকে হিন্দিতেই দেখবে, বিহার, পাটনা, এই সমস্ত জায়গাতে ওই ভাষাতেই লোকে দেখবে। ইভেন তেলেগুতে লোকে তেলেগু ভাষায় দেখবে, তামিলতে তামিল ভাষাতেই লোকে দেখবে, কন্নড়ে কন্নড় ভাষাতেই লোকে দেখবে। কারণ সেখানে নিজেদের ভাষার প্রেফারেন্সটা এতটাই বেশি যে তাদের কাছে হিন্দির কোনো গুরুত্বই নেই। হিন্দি এলো এলো না এলো না এলো তাদের কিছু যায় আসে না। কিন্তু একমাত্র জায়গা বাংলা, যেখানে আল্লু অর্জুন খুব ভালো করে বাঙালিদেরকে বুঝে গেছে যে বাঙালিরা নিজেদের ভাষাকেই গুরুত্ব দিতে জানে না। তারা মানে বাংলায় যদি 50টা শো থাকে আর হিন্দি যদি 6টা শো থাকে, তারা হিন্দি 6টা শোই দেখতে যাবে, 50টা বাংলা ভাষার শো তারা দেখতে যাবে না। এবং যে কারণে একটা জিনিস আল্লু অর্জুন বুঝেছে, যে যখন কলকাতায় সে শো ডিস্ট্রিবিউশন মানে দেবে, যেহেতু বাংলা ভাষার চাহিদা বাংলায় কম, সেক্ষেত্রে বাংলা ভাষার শো দেওয়াই বেকার, সেটা পেছনে এক্সট্রা এফোর্ট দেওয়ার কোনো মানেই নেই। তার কারণ বাঙালিরাই বাংলা ভাষায় সিনেমাটা দেখতে যাবে। নিজে কথা ওঠে নন বেঙ্গলিরই নাকি হিন্দি সিনেমা ভিড় করে দেখে, নন বেঙ্গলিরাই হিন্দি সিনেমা বেশি কালেকশন দিচ্ছে বলে এই কথাটা হয়। তাহলে বাঙালিদের ডিমান্ড এতটাই কম বাংলা ভাষায় সিনেমা দেখার জন্য। দেখো একটা সিনেমা যেটা বাংলা ভাষায় রিলিজ করা হচ্ছে, সব জায়গায় সমানভাবে ডিস্ট্রিবিউট কিন্তু হচ্ছে, মালায়ালাম ভাষাতে হচ্ছে সব জায়গাতে, কিন্তু বাংলা ভাষাতে হচ্ছে না। তার কারণ সেও বুঝেছে কলকাতাতে বাংলা ভাষার ডিমান্ডটা কম, যে কারণে কিন্তু এইটা বাংলা ভাষায় কিন্তু শো কলকাতা জুড়ে পাচ্ছে না বললেই চলে। হয়তো একটা দুটো জায়গাতে হয়তো, তাও সেটা নেই বললেই চলে। আর এখন তারা এটা বলছে যে নেটফ্লিক্স আনার ক্ষেত্রে এতগুলো ভাষা কাজে লাগবে বলে তারা এতগুলো ভাষা দিয়েছে, আর হয়তো বাংলাদেশের কথা ভেবে তারা করেছে। তাও বাংলাদেশে এখনও বলবো বাংলা ভাষার প্রাধান্যটা একটু হলেও বেশি রয়েছে আমাদের এখানে থেকে। আমাদের এখানে নেই বলেই এটা আজকে সবার কাছে এটা পৌঁছে যাচ্ছে এই মেসেজটা, যে বাংলাতে বাংলা ভাষা এনে লাভ নেই, ওরা কেউ বাংলায় দেখবে না। এই যে জিনিসটা বাঙালিদের নিয়ে তৈরি হয়েছে, এর জন্য বাঙালিরাই দায়ী। তো আল্লু অর্জুন হাড়ে হাড়ে বাঙালিদেরকে বুঝে গেছে, যে কারণে এই সিনেমাটার কোনো বাংলা শো সেইভাবে ডিস্ট্রিবিউট তারা করলোই না। অথচ কেরালাতে মালায়ালাম ভাষাতে হিউজ শো পেয়েছে, বিভিন্ন জায়গাতে পাচ্ছে, কিন্তু বাংলাতেই পাচ্ছে না। কারণ কিন্তু মেনলি এটাই। এবারে কথা বলবো কলকাতাতে বা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই সিনেমাটার এখনও পর্যন্ত অ্যাডভান্স বুকিং কত কী হলো সেটা নিয়ে কথা বলবো। তো গোটা ভারত জুড়ে এই সিনেমাটার বক্স অফিস তো চরম লেভেলের, কীরকম কি সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিওতে আজকে আলোচনা করব। কিন্তু এই ভিডিওতে যদি আমি কলকাতা এখনও পর্যন্ত অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলি, যেটুকু জানা যাচ্ছে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে অলরেডি সিনেমাটা রিলিজের একদিন আগে, মানে আমি যখন ভিডিও করছি আজকে সকালে 8টা 15 20 বাজে, সেই টাইম অবধি যদি বলি অলরেডি 1.32 করোড় মানে কালেকশন হয়ে গেছে শুধুমাত্র অ্যাডভান্স বুকিং থেকে। ক্যান ইউ ইম্যাজিন একটা সিনেমা যেটা রিলিজ করতে চলেছে কলকাতাতে, তাও সেটা রিলিজের 24 ঘন্টা আগে কলকাতা থেকে, যেখানে বাংলা সিনেমার লাইফ টাইম কালেকশন মাল্টিপ্লেক্সে গিয়ে দাঁড়াচ্ছে কোনো কোনো ক্ষেত্রেও 1 কোটির কাছাকাছি, সেটা মাত্র একটা দিন আগে অলরেডি পুষ্পা টু করে ফেলেছে। বুঝতে পারছো ক্রেজটা কতটা, বাঙালিদের অন্য ভাষা সিনেমা দেখার জন্য ক্রেজটা কতটা। তো এর থেকে বোঝা যাচ্ছে যে আমরা এখন কতটা বেশি অন্য ভাষাকে প্রেফারেন্স দিই। আমি কাউকে দেখতে বারণ করছি, কিন্তু বাংলার জন্যই সমান জিনিসটা থাকবে তো, এটাই প্রবলেম হয়ে যাচ্ছে। যত ইচ্ছে পুষ্পা দেখো, যত ইচ্ছে কেজিএফ দেখো, ঠিক আছে, কিন্তু বাংলার ক্ষেত্রে এই এই জিনিসটা সমানটা থাকছে না নিজেদের ইন্ডাস্ট্রির জন্য, যেটা অন্য কোনো জায়গার কোনো ইন্ডাস্ট্রির মানুষজন করছে না, যেটা আমাদের এখানকার লোকেরা করছে।
তো হিউজ হিউজ বক্স অফিস হতে চলেছে, এটা বোঝাই যাচ্ছে যে রিলিজের আগে 1.32 করোড় করে নিয়েছে, এখন স্পট বুকিং বাকি, আজকের দিনের অ্যাডভান্স বুকিং বাকি আছে। তাহলে ভাবো এটা কোথায় গিয়ে পৌঁছবে জাস্ট, মানে এখন অ্যাডভান্স বুকিং পুরোপুরি পর্যায়ে লোকে স্টার্ট করেইনি, সেখানে দাঁড়িয়ে এই কালেকশন হয়ে গেছে, আজকে থেকে আরও অ্যাডভান্স বুকিং বাড়ছে। তার মানে ভাবো রিলিজের দিন, রিলিজের ঠিক টাইমের আগে পর্যন্ত মনে হচ্ছে 3 কোটি ছুঁয়ে ফেলবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধু অ্যাডভান্স বুকিং থেকে। তো ডে ওয়ান কালেকশন আমার মনে হচ্ছে গোটা বাংলা জুড়ে হিউজ হিউজ জায়গায় পৌঁছবে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।